বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বেশ কিছু এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও নির্বাচনী সভা করেছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব। হেলিকপ্টার প্রতীকের নির্বাচনে উঠান বৈঠক ও সভায় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেন। উপজেলার চারখাইবাজার ও দুবাগ বাজারে টেলিফোন প্রতীকের নির্বাচনে অফিস উদ্বোধন করেছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। বিকালে দুবাগের শেখ হাসিনা চত্বরে এবং সন্ধ্যায় চারখাইবাজারে নির্বাচনে অফিস উদ্বোধনকালে তিনি বলেন, গত 5 বছরে বিয়ানীবাজার উপজেলা সব দিক থেকে পিছিয়েছে। সামগ্রিক উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে টেলিফোন প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিয়ানীবাজারের দুবাগ বাজার সহ দুবাগ ইউনিয়নের বেশ কিছু এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল। মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী সভায় তিনি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত বাংলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলা বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সুমাইয়া আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করে আমিনা বেগম ইমা ও তৃতীয় স্থান অর্জন করে ফারহানা আক্তার শিমু। গোলাপগঞ্জে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, সমাজসেবী জাহাঙ্গীর আলম সহ 9 জন নেতাকর্মীর উপর মামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলায় আপিল করেও প্রার্থিতা পেলেন না কানাইঘাটের 3 প্রার্থী। এর মধ্যে 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 1 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।